সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, যে মানুষটির বাপ মায়ের দেওয়া এক নাম, যেখানে যায় সেখানে আরেক নাম। এক কথায় বলা যায়, কোথাও সোহেল, কোথাও জুয়েল, কোথাও জজ। আসলে কোন নামে সে নিজেকে ডাকতে খুশি হয় এবং কি ধরনের অবস্থানে তৈরি হয় তার জীবন চলার মানেটা হলো তার রাস্তায়। এবং আপনারা দেখেছেন একটা কলকি, এমন একটা কলকি টেনেছেন যেটাতে আগুন ধরে যাচ্ছে। আমি একটু যার কাছে জিনিসটা জানতে চাচ্ছি, এই মানুষগুলো কেন ঘরের বাইরে, কোন কষ্টের কারণে তারা ঘরের বাইরে রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ রাখছে ভাইজান, ভালো আছি ভাই। আমাদেরকে একটু বলবেন, বিয়ে করেছেন কিনা এক, আর হলো বিয়ে করলে আপনি বউয়ের সাথে কোন কথাটা আপনি বলতে পারেন না, ভালোবাসার মানুষটাকে, আজকে আমরা সেই কথাটা আপনার কাছ থেকে জানতে চাই। এটা আমি বিয়া তো করি নাই, এটা আমার গুরুর লোকে আমি বয়স হয়েছি, গুরুর লোকে এটা কথাবার্তি হয়। এটা বিয়ে শাদী করি নাই, মানুষের লোকে দোয়া করি, আর মানুষের যেটা আপদ দিব তো ওটা আমি আল্লাহ রহমতে গুরুর উচিল, খাজা গরিব নজর উচিল, ওটা ভালো করে দিই স্যার। আমরা দেখেছি কিছু মানুষ যে বিয়ে করেছে, যে মরেছে সে, জি জি, বিয়ে যে করে নাই তার মতন মানে শান্তির কপাল আর দুনিয়াতে নাই। আমি বিয়ে করে আমার জীবনটা শেষ, আর যদি আগে জানতাম তাহলে বিয়ে করতাম না, এই কথাটা কেন বলে স্যার? আমার গুরু তো স্যার, হবে 12 বছর পরে বিয়া করুম, হবে তো আমার বয়স তো হয় না, 40 বছর হইলে স্যার আমি বিয়া করুম, এর আগে বিয়া করুম না স্যার। মানে 40 বছর বয়স হলে আপনি বিয়ে করবেন? আসলে 40 বছর পর একটা পুরুষ কি সত্যিকারের যে ভালোবাসার মানুষটাকে সেই সম্মানটুকু, সেই অবস্থান, ভালো অবস্থান রাখতে পারবে? রাখতে পারবে না? সুবহানাল্লাহ, কি বলেন? আল্লাহর রহমতে ভালো মেয়ে পাওয়া যাবে, ব্যবহার মন ব্যবহার দরকার স্যার। একটা ভালোবাসার মানুষকে পরিপূর্ণ রাখতে গিয়ে আসলে কি দরকার, কোনটা দরকার আগে? তাকে পয়সা দরকার। হ্যাঁ, পয়সা দরকার স্যার, পয়সা দরকার সবটা মেন। এটা পরিবার, এটা সংসার, এটা ভালোবাসা পাইতে গেলে টাকা দরকার। টাকা ছাড়া কি আর অন্য কিছু দরকার নাই? টাকা ছাড়া কিছু স্যার দুনিয়া চলে না। কেন টাকা ছাড়া চলে না, একটু বলবেন আমাকে? স্যার টাকা পয়সা তো লাগে স্যার, খানা পিনা কাম করতে, বাল বাচ্চা চালে দিলে টাকা পয়সা লাগে স্যার। পাগল মস্তানে, সাধু মস্তানে স্যার, পুরো হিন্দুস্তান ঘুরায় স্যার। বাংলাদেশ দোয়া করি মানুষের জন্য, আমি একলার লেগে না, সাধু মস্তানে স্যার। না, বউ পালতে গেলে, ভালোবাসার পাইতে গেলে টাকাই লাগবে, টাকা ছাড়া কি বউ পালা যায় না? গুরু তো টাকার টেনশন করি না স্যার, আর বিয়ে শাদী করলে টাকার টেনশন নেই, টাকার দরকার। আর শাদী করি নাই, গুরু ধরছি, কোনো টাকার দরকার নাই, আল্লাহ আর গুরু, আর কিছু জানি না। তার মানে বিয়ে করলেই টাকা লাগে? জি, বিয়ে না করলে টাকা লাগে না? টাকা লাগে না, এই জন্য আপনি বিয়ে করেন নাই? বিয়ে করুন 40 বছর হইলে স্যার। 40 বছরে? হ্যাঁ জি, তো বয়স হইল 40 বছর, এখনো বিয়ের বয়স হয় নাই? বিয়ে যেতে হয় 40 বছর হয় না স্যার। আচ্ছা, যে ছেলেরা মানে 18 বছর পূর্ণ না হইতে, 15 বছর পূর্ণ না হইতে বিয়ে শাদী করে ফেলায়, প্রেম করে, প্রেম করে ঠিক মতো খাওয়াইতে পারে না, ওর বউ আরেকটা লোক চলে যাবে স্যার, ওর বউ আরেকটা লোক ফিল্ডিং মারে, এটা হইলো কিভাবে? আপনার বউ যাবে না? এটা পয়সা কামাইতে হইবে, এটা বিয়া করতে হইলে পয়সা দরকার। 40,000 টাকা না ব্যাংকে লাগলাম, 1 লাখ টাকা, এটা বইটা ঘর নিলাম, তাই ঘরে থাকলাম। আর হইলো বাকি দি যে টাকা পয়সা নেই, বন্ডমি করে, হয়তো বিয়ে যদি করিয়া ওইটা করে এটা করে, লোভ। আমার তো লোভ নাই, আমরা তো আল্লাহ আর গুরু, আর কিছু জানি না দুনিয়া। পারলে মানুষের লোকে দোয়া দুমু, আর কিছু জানি না, কালাম দোয়া দোয়ানু, বাস এটাই জানি। মানে এক কথা হলো টাকা লাগবে, বিয়ে শাদী করতে গেলে টাকা লাগবে স্যার। মানে বিয়ে করতে গেলে টাকা লাগবে, আর বিয়ে না করতে গেলে টাকা লাগবে না? টাকা লাগবে না। ওই যে গুরু বিয়ে করছি না, আল্লাহ আছে, আমার গুরু আছে, আর লাগবে না কিছু না, গুরু সব কিছু চালায়। আচ্ছা, গুরুর কথা বারবার বলছেন, মা বাবা কেন না? মা বাপকে দিয়ে রাখছি, মা বাপ কোনো টেনশন নাই ভাইয়া, আল্লাহর রহমতে। 304টা আউলিয়া রয়েছিল আমার বাংলাদেশে। না, আমি সেটা বলছি না, আউলিয়া মানে সবাই, কিন্তু আপনারা তার দোয়া দিচ্ছেন, বেশ ভালো। আমি শেষ করি যে বলেন, কিন্তু যেই মা বাবা আপনাকে 10 মাস 10 দিন মানে মা ধারণ করেছে, সেই মাকে ভুলে, বাবাকে ভুলে আপনি গুরু দক্ষিণা দিতে গিয়ে বিভিন্ন আউলিয়া মানে বিভিন্ন মানিলো মুরিদদের পিছনে দৌড়াবেন, তাহলে মা বাবা কি করে ক্ষতিটা করে? মা বাবার লাইকের টাকা রাখছি, 2 কাঠা জায়গা কিনছি, 5 তলা বিল্ডিং কিনে দিছি ইন্ডিয়া থেকে স্যার।
তাহলে আমি নো টেনশন মারে কইছি মা আমি গুরু ধরুম যা বেটা তুই তো জিন্দিগি গো তুই একটা বোন ভাই ছিল পড়ালেখা শিখাইছি কলেজ পড়েছি বিয়ে দিয়ে দিয়েছি কোনো টেনশন ভাইয়া আল্লাহর রহমতে আমি একলা গুরু আছে বাস আর কিছু দরকার নেই বউটাও দরকার নাই বাচ্চা টাচ্চাও দরকার নাই গুরু অর্ডার নিয়ে তারপর বিয়ে করুম তার আগে না মা বাবার অর্ডার লাগবে না ওই মা বাবা অর্ডার দিয়েছে গুরু ধরছি স্যার তারপর গুরু বললে ওই যে আমি বিয়ে করুম তার আগে আমার কইছে গুরু তার আগে লিঙ্গু খরচ করেছে 40 বছর পর বয়স হইলে আমি তোকে বলুম তুই বিয়ে ঠিক কর আল্লাহ তোরে দেখবে বলো এত তাবিজ তোমার কে রে ভাই মানে এগুলা মানে মালা টালা আজিয়া নিয়ে বাবা গায়ে হ্যাঁ চচবি আরে সমুদ্রের টোকে পাইছি আমি উঠেছি পাগল মস্তানে কি করো গলায় রাখো এতে কোনো উপকার টুপকার আছে এখানে গোবর কে আয় এলে বাল বাচ্চা যারা স্বপ্ন দেখে বাল ছোট ছোট বাচ্চা গোল এগুলো লেগা আরে আমরা পাগল মস্তানে আচ্ছা, এই যে আপনি কিছুক্ষণ আগে যে কলকিটা টান দিলেন জি আগুন ধরে গেল রে ভাই সাধু है মানে এটা কি সাধু হে साधु जरा साधु है ओरिजिनल रूपे साधु जगह जरा साधु है तेरा टान दिबे पागल लेगे ना कि জানেন पागल साधन পারবে না হলো गुरु देगा वो तो बहुत नीचा में चले जाएगा এটা আমি অরিজিনাল সাধু है साधु मस्तान फकीर है अपने मिस्किन है दुनिया में बदलो এটা খাইলে কেমন অনুভবটা হে এটা খাইলে কার কোন না এটা সাধু যে খায় ও সাধন করে বাকিটা যে খায় ওরা নিচা করে স্যার সাধু খাইলে সাধন করে জি আর বাকি আমরা খাইলে নেশা করবো দেখেন আপনাদের কথা বলি নেই যদি আমি অন্যের কথা বলতেছি বিচলে আমার কথা দিয়ে বুঝাচ্ছি জি জি আপনি খাইলে হলো সাধন করে আর আমি খাইলে নেশা হবে জি কারণটা কি ভাই আপনার বেলা সাধন আমার বেলা নেশা কারণটা কি বেশি বেশি খেলে নিশা লাগলে আপনার এটা হারাম হয়ে যায়গা বেশি নিশা এটা বনে 3-4টা টান দিলে এটা হারামে মাকরুম না হারামে আমার হুজুরে বলছে আপনি কেন বিয়ে করেন নাই 40 বছর হবে আমি বিয়ে করুম টাকা পয়সা হইলে 40 বছর হইলে বিয়ে শাদী করুম এখন বলে সমস্যা কোথায় এখন কোনো সমস্যা নেই সমস্যা এটাই টাকা পয়সা নেই আমার হাতে এটা রিস্ক হইতো তো চালাই খাইতে পারতাম ঘরে ডাল ভাত খাইতে পারতাম আর কি করুম বলেন তার মানে হলো টাকা ছাড়া বিয়ে করলে সেই বউ থাকবে না ভাই রাস্তাঘাটে থাকি ভাই ঘরে রাখলে এটা সুন্দর পাবে এটা বাল বাচ্চাটা একটু মানুষ করতে পারো রাস্তাঘাটে তো ওই তুই নিবে ওই নিবে লাস্টে গো মানুষ মনটা বুঝেন না ভাই যান বউ কেন চলে যায় যার কাছে টাকা নাই গা স্যার যার কাছে টাকা নাই চলে যায়গা টাকা না থাকলে বউ চলে যায় জি জি চলে যায়গা স্যার আপনি বিয়ে করেন নাই কেন স্যার আমার কাছে টাকা পয়সা ছিল না 40 বছর বয়স হইবে তারপরে আমার টাকা পয়সা এরা আমার আগের কোনো টাকা পয়সা ছিল না স্যার 40 বছর হইলে দিকে আল্লাহর রহমতে করে টাকা হইলে এটা রিক্সা কিনু তারপরে বিয়ে করুম স্যার মানে একটা রিক্সা কিনলে তারপর আপনি বিয়ে করবেন মানে রিক্সাটা কেন ভাই বিয়ের লগে রিক্সার সম্পর্ক কি ভাই আমি নিজের টাকাতে আগে তো রিক্সা চালু করে টাকা জমায় তারপর তো বিয়ে শাদী করুম বউ দিবে একটা পাগল মস্তানকে বলেন স্যার বউ দিবে না এখন টাকা ছেড়ে কেউ যা বলেন একবেলা খাইতে গেলে 70 টাকা লাগে মানে কোটিপতির বউ চলে যায় স্যার ওই আলাদা আলাদা ব্যাপার আছে স্যার আমরা গরিবে স্যার টাকা হইলে বড় দুটো ডাল ভাত খাওয়াইতে পারো নিজে কাম করলাম আর না থাকলে স্যার আরেকজনের লোকে যাবে বিয়ে করলাম ওদিকে গেল লাস্টে খাওয়াইতে পারলাম না স্যার কি করুন বলেন